আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। এক নজরে বিশ্বের সব আলোচিত খবর। ইরানের চিঠির জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আমন্ত্রণে চীন সফরে গিয়েছেন। সেখানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এবং এশিয়া মহাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথাও তিনি বলেছেন। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে মানবাধিকার লঙ্ঘন করছে তার প্রতিবাদ স্বরূপ ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করেছেন বিভিন্ন জায়গায়। চীন সফরে গিয়ে বলেছেন এবং জাতিসংঘে ভাষণের সময় তিনি বলেছেন সেই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা এবং ফিলিস্তিনের উপর অমানবিক অত্যাচারের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে ফিলিস্তিনের উপর একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলদের কঠিন জবাব দিতে প্রস্তুত বর্তমানে ইরান, ইরাক এবং হুতিরা। বর্তমানে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে এবং যুক্তরাষ্ট্রকে যত ধরনের জাহাজ, অস্ত্রের যুদ্ধজাহাজ সবগুলো কোণঠাসা করে ফেলেছে হুতিদের আক্রমণে। বর্তমানে ইসরায়েল এখন আগুনের গোলা এবং লাশের পর লাশ পড়ে যাচ্ছে। তারা একরকম অদা ভঙ্গ করে মুসলমানের উপর আবার আক্রমণ চালিয়ে যাওয়ার পর এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এদিকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপে বসেছে। নরেন্দ্র মোদীর প্রায় ২৭ মিনিটের অপেক্ষা করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করার জন্য। এখানে ভারতীয় মিডিয়ারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস নাকি তার কাছে মিটিংয়ের জন্য ২৭ মিনিট অপেক্ষা করছে। না ভাই, কলকাতার রিপাবলিক বাংলার নিউজ প্রেজেন্টেশন যে করেন তার মাথায় একটু গন্ডগোল আছে। তিনি একটু পাগলা টাইপের, এই কখনো দৌড়ায় কখনো লাফায়। তাকে বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটাল আছে পাবনা, সেখানে যদি তাকে ভর্তি করানো হয় হয়তো বা তার একটা ভালো উন্নতির দিকে আসতে পারে। নতুবা তিনি পাগলের খ্যাতি অর্জন করে বাংলাদেশ এবং ভারতে বর্তমানে অবস্থান করতেছেন। তাকে পাগলা নিউজ প্রেজেন্টেশন বলা হয়। এখন বর্তমানে তিনি বলেন ডক্টর ইউনূস নাকি মোদির সাথে দেখা করতে ২৭ মিনিট দরজায় অপেক্ষা করতে হয়েছে। না, মোদিকে ৩০ মিনিটে অপেক্ষা করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য। আপনারা ভালো করে জেনেছেন। এবং সেই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যায় সবাই রাজাকে যেভাবে সম্মান করে ওই রকমের মোদি সহ সবাই সম্মান করেছে এবং দাঁড়িয়ে উঠিয়ে তাকে সম্মান প্রদর্শন করছেন। আপনারা ভিডিওগুলো বারবার দেখেন এবং সত্য নিউজ প্রচার করেন। ওদিকে ইসরায়েল যেভাবে মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে তাতে সারা বিশ্ব মুসলিমদের একাত্র হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ইসরায়েলের পাশে কোনো দেশ নেই শুধু আমেরিকা ছাড়া। এবং আমেরিকা সহ যদি ধরা হয় ইসরায়েলকে, তাহলে আমার মনে হয় সারা বিশ্বে যত মুসলিম আছেন একত্রিত হয়ে, কারণ আপনাদের পক্ষে কিন্তু একটা দেশ থাকবে, আর কোনো দেশ থাকুক আর না থাকুক, সে দেশটা হয়েছে কোনটা জানেন? বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধর দেশ, সেটা রাশিয়া। রাশিয়া মুসলমানদের পক্ষে থাকবে। আপনারা সবাই একত্রিত হন, আমেরিকাকে এবং ইসরায়েলকে কোণঠাসা করে ফেলুন, তাদের অত্যাচার করে নিপীড়ন করে হত্যা করুন। কেননা তারা কিন্তু মুসলমানের শত্রু, জাত শত্রু। আপনারা যেখানেই পাবেন ইসরায়েলকে কোণঠাসা করে ফেলবেন, হত্যা করবেন, নিপীড়ন করবেন, গুলি করবেন, মারবেন, কাটবেন, কোনো সমস্যা হবে না। এবার আসি দেশের খবরে। বাংলাদেশে বর্তমানে একটা
আলোচিত খবর হয়েছে সেটা হলো দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার কারণে বাংলাদেশে অনেক অরাজকতা দেখা দিয়েছে এবং দিন দিন জায়গায় জায়গায় ডাকাতি, চুরি, রাজধানীর মতো বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। এদিকে মায়ানমার এবং জান্টা সরকারের ভিতর একটা যুদ্ধ চলতেছে। সেখানে যে রোহিঙ্গারা যে তাদের দেশে ফিরবে, সেখানে 1,80,000-এর মতো রোহিঙ্গারা তারা নিতে ইচ্ছুক প্রকাশ করেছে জাতিসংঘের চাপে, এবং চায়নারা যে চাপ প্রয়োগ করছে সেজন্য চায়নারা মায়ানমার বর্তমানে 1,80,000 রোহিঙ্গা নিতে ইচ্ছুক হয়েছে। এদিকে রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে, কেননা তাদের দেশ আরাকান রাজ্য বাঁচানোর জন্য তারা এই যুদ্ধ নামবে এবং তাদের দেশে ফেরার জন্য তারা যুদ্ধ করতে প্রস্তুত। এবার আসি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে সেটা এখনো চলতেই থাকে। এখানে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ে রাশিয়ার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু রাশিয়া ছাড়তে নারাজ। তাদের দেশ প্রায় অর্ধেক দখল করে ফেলেছে। সব জায়গায় সব ক্ষমতা দেখানো উচিত না। রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিধর দেশ, আমেরিকাও যাকে ভয় পায়, সেসব দেশে তো সামান্য একটা দেশ ইউক্রেন, সেটা তো ফু দিলে উড়ে যাবে। এবার আসি, ইরাককে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে ভয় দেখিয়ে দিল। তাদের যুদ্ধ জাহাজগুলো আটকিয়ে দেওয়া হলো সমুদ্রের মাঝখানে। আজ বিশ্বের যত ভাইরাল খবরগুলো এখানেই সমাপ্ত করছি। আবার কোনো একদিন ফিরে আসবো আপনাদের সামনে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি